হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সানশাইন সপ্তবর্ণা। আমি রিয়া। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি কিন্তু আমার জন্য খুবই স্পেশাল, কারণ আমি হঠাৎ করেই জানতে পেরেছি আমার মা আসছে, যেটা মা কিন্তু আমাকে আগে বলেনি, আর মার আসার কথাও ছিল না। মার না অনেকদিন ধরে রেইনিকে দেখতে চাইছিল, কারণ আমি সেই পুজোর সময় বাড়ি গিয়েছিলাম আর যাইনি বা যাওয়া হয়নি। তো সেজন্য না মার খুব মন খারাপ করছিল রেইনিকে দেখার জন্য। আর তাই মা হঠাৎ করে আমাকে না জানিয়ে পুরো আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে, হঠাৎ করে এসেছে। তো এখন তোমাদের দাদাভাই গেছে মাকে রিসিভ করতে, আর তারই মধ্যে আমি সকাল সকাল উঠে পড়েছি। ভাবলাম চলো তাড়াতাড়ি করে রান্নাবান্না করে ফেলি, নইলে তো মার সঙ্গে সময় কাটানো যাবে না, কারণ মা বলেছে আজকে আসছে মা, কালই ফেরত চলে যাবে। আর তাই আজকে আমি সারাদিন কি করছি না করছি, আমার বাড়িতে কি কি রান্নাবান্না হচ্ছে না হচ্ছে, আমি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা জানো আমার না বাড়ির থেকে মা হচ্ছে আমার জন্য বকফুল এনে দিচ্ছে এবং পুঁই শাক এনে দিচ্ছে, যেটা না লাল পুঁই শাক, যেটা আমি কলকাতায় কিন্তু খুব একটা দেখতে পাই না, আর যে ওটা আমি কিন্তু খুব ভালোবাসি খেতে। তো সেজন্য মা আমাকে বাড়ির থেকেই এনে দিচ্ছে, আর মা এলেই আমি কিন্তু তোমাদের সঙ্গে মায়ের পরিচয় করিয়ে দেবো। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমার মা কিন্তু চলে এসেছে। ইনি হলেন আমার মা, আমার সব থেকে ভালোবাসার মানুষ। তো চলো আমি তোমাদের সঙ্গে আসছি কিছুক্ষণ পর। কে এসেছে? ওরে বাবা রে, তোমার মা এসেছে। তা কি এনেছে তোমার জন্য? দেখো তো, পাপড় এনেছে। দেখো কাণ্ড, রেইনি এই পাপড় খেতে খুব ভালোবাসে, সেজন্য মা ওর জন্য নিয়েছে। তাহলে এটা কে খাবে? ড্যাডা, ড্যাডাকে দিয়ে দাও, তুমি খেয়েও না এটা। আমি খাবো। আর ড্যাডার জন্য কি এনেছি? আর স্কোয়াশ, আর মামার জন্য পুঁই শাক, আরো অনেক কিছু। চোখে কথা বলে দেখো না, কাটা। ও নাড়ুটা, তোমার জন্য নাড়ু এনেছে তো। নিয়ে নিয়ে না। এই দেখো চললেন ফ্রিজের থেকে, চললেন ফ্রিজ থেকে। এই যে নাও নাও নাও, বের করো। এই তো এই যে এটা 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 নাড়ু। আরে বাবা রে, ভালো লেগেছে বলো? হ্যাঁ। বাহ, তুমি কি খুব হ্যাপি? কত ডেকেছি, কিউটি ভাই ওঠো, মা এসেছে। তোমাকে কি মা করিয়ে দেবে ব্রাশ? ওরে বাবা, আজকে মা এসেছে তো মাই সব করাবে ওকে। একটু যখন ঘুম থেকে ওঠার সময় পুরো কেন বলতেছে নেবে না আমার জামা বলে বললো, তারপর দেখে দৌড়ে গেছে। যাও যাও যাও, ব্রাশ করে নাও। তুমি বলেছো আমার মা আসবে? মা এসেছে মানে আবার একদম নিশ্চিত, এবার ওকেই মাই সব করে দেবে ওকে। আমার মা আসবে বলেছো? তখন আমি কালকে চলে যাবো। কালকে চলে যাবো। মা বলছে চলে যাবে কালকে। মা কি চলে যাবে? না। যাও ব্রাশটা করে নাও, যাও। ঠিক আছে। তো তোমরা দেখলে বন্ধুরা, ও মাকে পেয়ে ঠিক কতটা খুশি হয়েছে। আর ও না মা এলে মাই ওকে সব কিছু করিয়ে দেবে। ও মার কাছে থাকলে পরে আমাকে ওর দরকারই হয় না। তো দেখো আজকেও সেম তাই। তোমাদেরকে আমি একটা মজার জিনিস দেখাচ্ছি। ওর দাদাটা রান্না করছে, রান্না করতে করতে না নাচছে পুরো। ও আজকে পুরো এত গরম পড়েছিল, পুরো পাগল হয়ে গেছে বলে ভালো নাচতে নাচতে রান্না করছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি। কি হলো, ভালোই তো নাচছিলে। আমার তো স্নান টান হয়ে গেছে, তো আমি হচ্ছে এবার ভাবলাম যে তাহলে রেনুকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই, তারপরে আমরা খাবো, কারণ না রেনু খুব ঘুম পেয়ে গেছে। তো সেজন্য আমি ভাবলাম তাহলে চলো আগে রেনুকে খাইয়ে দেবো। আজকে আমাদের মেনুটা কি কি হয়েছে আমি তোমাদের হচ্ছে যে আম দিয়ে ডাল হয়েছে, তারপর হচ্ছে তোমার পাবদা মাছের ঝোল
সাথে করেছে হচ্ছে চিকেনটা, দেখো মনে হচ্ছে দেখে ভালোই হবে, ভালো হয়েছে। এখানে হচ্ছে আমের টক করা হয়েছে, আর এখানে দেখো পুঁই শাক করা হয়েছে, যেহেতু এটা মা বাড়ি থেকে এনেছিল। আমি খুব ভালোবাসি। সাথে কিন্তু বকফুলের বড়াটাও বানানো হয়েছিল, যেটা আমি রান্নাঘর থেকে আনতে বললো যে আজকে ওর মাংস বানাবে। আমি তো মাছটা করেইছিলাম, তো আবার বললো মাংস বানাবে, মা এসছে তো মাংস বানিয়ে দিই। হচ্ছে ভালো কথা, তাহলে বানাও। তো ও মাংসটা করেছে, আর আমি হচ্ছে বাকি কোনো মা কালকে চলে যাবে বলছে। তো বাড়িতে নাকি মিস্ত্রিরা কাজ করছে, বাড়িতে কাজ হচ্ছে, তো এবার সেজন্য মা চলে যাবে। শুধু রেনিকে দেখার জন্য এসেছে, অনেকদিন ধরে রেনিকে দেখিনি, তো খুব দেখতে ইচ্ছে করছিল, তাই চলে এসেছে। তো এখন কালই চলে যাবে। তো ফ্রেন্ডস দেখো হয়ে তো গেছে, এবার আমরা এখন বেরোচ্ছি, তো দেরি হয়ে গেছে। মা বাবাটাই কখন যাবি, আর এখন না গেলে তারপরে হয়ে গেছে। তো চলো আমরা এখন বেরোই। এই নিয়েও রেডি হয়ে গেছে একদম যাওয়ার জন্য রেডি। এখন আমরা বেরোবো, একটু মাও রেডি হয়ে গেছে। তো দেখো মাও কিন্তু রেডি হয়ে চলে এসেছে, আমরা একটু যে বেরোবো সেজন্য। আর দেখো আমাদের মা মেয়েকে, আমরা পুরো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। আমরা এখন একটু বেরোচ্ছি, তারপরে দেখি কোথায় যাওয়া যায়। আর এত বেশি সময়ও নেই, অনেকটা রাতও হয়ে গেছে। এবার বেরোই আমরা একটু, চলো টাটা। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি মাকে নিয়ে একটু ঘুরতে, আর সাথেই আমরা ভাবলাম যে একেবারে রাতের খাবারটা সেরে তবেই বাড়ি ফিরবো। আর তাই আমরা চলে এসেছি হচ্ছে আমাদের চেনা পরিচিত ছোট্ট একটা রেস্টুরেন্টে। এখানে এসেই রেইনি কিন্তু চলে গেছে দাদুনের সাথে ওর দিদুনের কাছে, আর একটা দিদুনের কাছে, যেটা এখানে এলেই ও দেখতে পাবে। আর তারপর দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়া সেরে না বাড়ি চলে এসেছি। আর এভাবেই আমাদের আজকের সারাটা দিন পুরো কেটে গেল। গুড মর্নিং। তো সকাল সকাল আমি চলে এসেছি দেখো রান্নাঘরে, কারণ আজকে আমার হাতে একটুও সময় নেই, কারণ মা বিকেলেই চলে যাবে। আর মার 6টার সময় যেহেতু বাস আছে, তো সেহেতু আমাকে যা কিছু করার এইটুকু সময়ের মধ্যেই করতে হবে। তো সে কারণে আমি না সকাল সকাল উঠে পড়েছি আর তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসেছি। তো আজকে আমি কি কি রান্নাবান্না করছি এবং সেই সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো ঝটপট করে এবার আমি রান্নাটা করে ফেলি। আর রেইনিকে সকাল সকাল আমি কিন্তু স্নান টান করিয়ে মায়ের কাছে দিয়ে দিয়েছি। আর আজকে আমি এখানে দেখো এইভাবে মাংসটা বানাচ্ছি, আর রেইনির জন্য আলাদা করে আমি তৈরি করে দিয়েছি প্রেশার কুকারে। আর আমি এখানে দেখো মেটের চচ্চড়ি করছি, সাথে আর একটু খাসির মাংস। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে আমি হচ্ছে মেটের চচ্চড়ি করছি, কারণ এটা না আমার বাবা খেতে খুব ভালোবাসে, তো বাবার জন্য আমি এটা বাড়িতে পাঠিয়ে দেবো। আর আমি এখানে এইভাবে মাংসটা বানিয়েছি দেখো। দেখার বিষয় যে মটনটা গলেছে কিনা, দেখি খেয়েছো আম করে। আর দেখো এই সব কিছু কিন্তু রেইনি খুব মজা করছে, আর চলে এলো সেই সময় যখন মা চলে যাবে। আর রেইনি বুঝতেই পারছে না যে কি হচ্ছে ব্যাপারটা, মা তো চলে যাবে ভাবছে। আর আমরা চলে এসেছি দেখো এখানে মাকে গাড়িতে ছেড়ে দিতে। আর আমাদের না ভালোই লাগছিল না, মারও মনটা খুব খারাপ ছিল। দেখো মা চুপচাপ বসেই ছিল। আর তারপরে হচ্ছে রেইনি তো কি কান্নাকাটি, দেখো আমাদেরও একদমই ভালো লাগছিল না, মা চলে যাচ্ছে একদিনের মধ্যেই, দেখো এসে চলে যাচ্ছে, তাহলে কেমন লাগে বলো। কি যে মনটা খারাপ করছিল কি বলবো। আর মাও দেখো, মা কিন্তু খুব মন খারাপ ছিল, মা কিছু বলছিল না। আর কিন্তু কি করবে, কিছু করার নেই, যেতেই হবে, বাড়িতে কাজ আছে। বাবাকেও একা রেখে দিয়ে এসেছে, আর ওর দাদা এদিকে মাকে একটু গাড়িতে উঠিয়ে দিচ্ছিল। মা চলে যাওয়াতে রেনির দেখো খুবই কষ্ট হয়েছে, খুব কাজ ছিল। তো বন্ধুরা আমার এই একটা দিনের সুন্দর একটা মুহূর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটা শেষ অবধি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।